নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি লাউ ডাঁটা কাটতে। সেই লাউ ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি করব, কারণ শরীরটা একটুও ভালো নেই, জ্বর জ্বর ভাব, মুখে কিছুই ভালো লাগছে না। সেই জন্য লাউ ডাঁটার একটু চচ্চড়ি করব, আর সঙ্গে একটু থাকবে ভুদ মাছ দিয়ে মাছের তেল ঝাল করব। চলো গিয়ে লাউ পাতাটা কেটে নিয়ে আসি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করবে, আর সঙ্গে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো লাউ পাতাটা কেটে নিয়ে আসি। এই দেখো লাউ গাছ, আর আমি একটু উঁচুতে উঠেছি। এই লাউ গাছ, বৃষ্টি পড়ছে, লাউ পাতাটা তাড়াতাড়ি কেটে নেব। কেটেছি তো, কিন্তু বার করবো কি তার আগে জল এসে যাবে মনে হয়। লাউ গাছটা বেশ কচি আছে, একদম চচ্চড়ি খেতে দারুণ লাগবে। লাউ ডাঁটাটা একদম কচি, খেতে খুব ভালো লাগবে। টানছি, ছিঁড়ে গেল যা। কেটে নিতে হবে। এই একটা কেটেছি, আর এই এখান থেকে একটুখানি করে নেবো। বৃষ্টি এসে গেল, বৃষ্টিও পড়ছে। চলো সোজা রান্নাঘরে চলে যাই, গলাও ধরে গেছে। লাউ ডাঁটা কেটে নিয়ে চলে এলাম, আর গলার অবস্থা তো খুবই খারাপ। সাউন্ড টাউন গুলো একদম মানে কি বাজে হচ্ছে। তবু একটু মানিয়ে নাও, কিছু করার নেই, ভিডিও তো দিতেই হবে। সেই জন্য ভিডিওটা দিচ্ছি, না হলে শরীরের একদম কন্ডিশন খুবই খারাপ। লাউ ডাঁটা কেটে নিয়ে চলে এসেছি, আর এখানে এই দেখো এই মাছ, চাইতে পর্যন্ত পারছে না। মাছটা ছোট ছোট, কিন্তু এই মাছটার টেস্ট প্রচুর, প্রচুর টেস্ট, আর খেতেও ভালো। আর কাঁটাও নেই, মানে একটা কাঁটা, মাঝখানের কাঁটাটা। এই দেখো মাছটা কি সুন্দর চকচকে একদম মাছ। হ্যাঁ, খুব সুন্দর, মুখে কিছুই ভালো লাগছে না। সেই জন্য এই নোনা মাছ নিয়েছি। পেঁয়াজ দিয়ে একেবারে তেল তেল ঝাল ঝাল করবো, শুকনো শুকনো করে। তোমাদের ওখানে এই মাছকে কি মাছ বলে কমেন্টে আমাকে জানাবে। আগে লাউ ডাঁটাটা কেটে নিই, তারপর মাছটা কেটে নেব। এই পেছনের একটু সামনে দেখে নিতে হয়, কিছু না, হালকা একটু পোকা থাকে সবুজ সবুজ, সেই পোকাগুলো একটু বেছে দেখে নিলেই হয়ে যাবে। ডাঁটা পাতা এরম ভাবে সব কেটে নেব। বাড়ির কারুর লোকের যদি শরীর খারাপ হয়, বা আমার মতন যেরকম জ্বরজারি যদি হয়, শরীরটা খারাপ যদি থাকে, ঠান্ডা লেগে শরীরটা খারাপ হলে এইরকম ভাবে লাউ চচ্চড়ি করে খাওয়াবে, আর নিজেরাও খাবে, দেখবে মুখের স্বাদ আসবে, খেতেও ভালো লাগবে।
চচ্চড়ির জন্য সাদা সর্ষে আর জিরে নিয়েছি, একটু বেটে নেব। মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, নিয়ে কড়াই হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। লবণ, হলুদ, সর্ষের তেল, মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। বাকি মশলাগুলোও দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো। ভাজা মাছ, মাছ দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। মাছের ঝালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। লাউ শাকের চচ্চড়ির জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে,
ফোড়নে আলু দিয়ে দেবো। আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার লাউ ডাঁটাটা দিয়ে দেবো। লাউ ডাঁটা লাউ ডাঁটার আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, জিরে আর সর্ষে বাটা, লবণ, এবার আমি ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে আমি কষে নেব। একটু ঘেটে দেবো আলুগুলো। চিনি দিয়ে দিয়েছি। আমি সর্ষে বাটা দিলাম, পোস্ত বাটা দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। সর্ষে বাটাও ভালো লাগে, পোস্ত বাটাও ভালো লাগে। তোমরা চাইলে পোস্ত বাটা দিয়েও খেতে পারো। গ্রাম্য একটা রেসিপি, খুবই ভালো লাগে, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। লাউ শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগবে। এইরকম ভাবে তোমরা একবার লাউ ডাঁটার চচ্চড়ি করে খাবে, মুখে স্বাদও আনবে আর খেতেও ভালো লাগে। আর সঙ্গে রয়েছে মাছের তেল ঝাল। কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।